আচ্ছা, আমরা শুরু করব হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি কি কেউ কি বলতে পারবেন? প্রবাবিলিটি স্যার সম্ভাব্যতা এরকম কিছু কি? কি? সম্ভাব্যতা। সম্ভাব্যতা মানে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে আমরা প্রবাবিলিটি বলে থাকি। কোনো কিছু ঘটার সম্ভাবনাকে আমরা প্রবাবিলিটি বলে থাকি। তো এই প্রবাবিলিটিটা কোন একটা স্যাম্পলে বা কোন একটা, মনে করেন যে অনেক ডেটা আছে, সেই ডেটার মধ্যে এই প্রবাবিলিটিটা কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, সেটাই আসলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, চলেন আমরা আস্তে আস্তে আগাই, তাহলে আমার আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখেন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি বলতেছেন। মোস্ট ইমপ্রুভমেন্ট projects and scientific research studies are conducted with sample data rather than data from an entire population. So একটা জিনিস চিন্তা করেন যে সাপোজ আমরা বের করব যে সারা বাংলাদেশের মানুষের কোভিড-19 বা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, তো এই যে সারা বাংলাদেশের যে মানুষ, তাদেরকে আমরা পপুলেশন হিসেবে কনসিডার করতে পারি। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আমরা যদি আমাদের, তার মানে আমাদের, আচ্ছা একটু ইন্টারাপ্ট করলেন একজন, সমস্যা নেই। সোহাগ, না না না, সোহাগ সাহেব না, আমার বয়স এখন অনেক কম। আচ্ছা চলেন, তো কি বললাম, সারা বাংলাদেশের মানুষকে আমরা পপুলেশন হিসেবে কনসিডার করতে পারি। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যদি আমরা সারা বাংলাদেশে মানুষের ডেটা নিয়ে কাজ করি বা সারা বাংলাদেশের মানুষের কোভিড-19 আক্রান্ত হওয়ার প্রবাবিলিটি নিয়ে কাজ করি, তাহলে আমাদের কি ডেটা সেটটা বা আমাদের ডেটার অ্যামাউন্ট অনেক বেশি হয়ে যাচ্ছে না? কারণ বাংলাদেশে অলমোস্ট আপনার 17 মিলিয়ন মতো মানুষ আছে। তো এই টোটাল পপুলেশন সবার কাছে কাছে যে যদি আমরা এরকম ডেটা দিয়ে কাজ করি, তাহলে আমাদের ডেটা সেটটা অনেক লার্জ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কি করি, আমরা টোটাল পপুলেশনটাকে কনসিডার করি না, কিন্তু সেই পপুলেশন থেকে একটা স্যাম্পল নিয়ে কাজ করি। তো স্যাম্পলটা কি রকম হইতে পারে, সারা বাংলাদেশের মানুষ না নিয়ে আমরা চেষ্টা করব, মনে করেন যে আমার বাসা মনে করেন চুয়াডাঙ্গা, আমি কি করব, চুয়াডাঙ্গা জেলার যে মানুষগুলো আছে, সেই চুয়াডাঙ্গা জেলার মানুষের উপর একটা সামারি করব, বা আমার ডেটা সেট হিসেবে আমি পুরা সারা বাংলাদেশের মানুষকে না নিয়ে আমি শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলার মানুষকে আমার ডেটা সেট হিসেবে কাজে লাগাবো। তো তার মানে কি, চুয়াডাঙ্গা কিন্তু বাংলাদেশেরই একটা জেলা, তার মানে কি বাংলাদেশেরই একটা পার্ট। তো আমরা টোটাল বাংলাদেশের পপুলেশনটা না নিয়ে আমরা নিচ্ছি শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলার মানুষদেরকে। বুঝতে পারছেন? তো সেই এইটাকে আমরা একটা স্যাম্পল ডেটা হিসেবে বলতে পারি। কারণ কি, আমরা টোটাল পপুলেশন যেটা আমাদের সারা বাংলাদেশের মানুষ, তাদেরকে না নিয়ে আমরা শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলার মানুষের উপর একটা জরিপ করতেছি বা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করতেছি, যে চুয়াডাঙ্গার মানুষ কোভিড-19 আক্রান্ত হওয়ার প্রবাবিলিটিটা কত আসলে, বা তারা যে কোভিড-19 আক্রান্ত হওয়ার প্রবাবিলিটি সেটা কিভাবে ডিস্ট্রিবিউটেড। বুঝতে পারছেন? যেহেতু বাংলাদেশেরই একটা পার্ট হচ্ছে চুয়াডাঙ্গা, তো শুধুমাত্র আমি যদি চুয়াডাঙ্গার উপরে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এক্সিকিউট করে বা অ্যাপ্লাই করে একটা রেজাল্ট নিয়ে আসতে পারি, তাহলে আমরা একটু এরর হয়তো আমাদের থাকবে। কারণ কি, কারণ আমাদের দরকার ছিল আসলে সারা বাংলাদেশের মানুষের উপরে একটা রিসার্চ চালানো বা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন চালানো, কিন্তু আমরা সেখান থেকে কমিয়ে শুধুমাত্র চুয়াডাঙ্গার মানুষের উপরে করতেছি। তো আমার স্যাম্পল ডাটা কমে গেছে, তো সেই ক্ষেত্রে কিছুটা এরর আসতে পারে, বাট সেটা সমস্যা নেই। আমরা চুয়াডাঙ্গার মানুষের উপরেই জরিপ করে একটা বলে দিতে পারবো যে হ্যাঁ, চুয়াডাঙ্গা জেলার মানুষের কোভিড-19 আক্রান্ত হওয়ার পসিবিলিটি 90%। সো যেহেতু চুয়াডাঙ্গা বাংলাদেশেরই একটা জেলা, সো আমরা একটা ধারণা করতে পারি যে হ্যাঁ, বাংলাদেশের মানুষেরও কোভিড-19 আক্রান্ত হওয়ার সম্ভাবনা 90%। তো আশা করি বুঝতে পারছেন যে কেন আমরা এন্টায়ার পপুলেশনটাকে আমাদের স্যাম্পল ডেটা হিসেবে না নিয়ে ছোট একটা স্যাম্পল ডেটা নিচ্ছি। বুঝতে পারছেন? দেখেন, ফ্রম rather than দেখেন, studies are conducted with sample data rather than with data from an entire population. So এই এন্টায়ার পপুলেশনটা আমাদের কনসার্ন না, এন্টায়ার পপুলেশন থেকে আমরা একটা স্যাম্পল ডেটা বের করে দিব। যেমন এইখানে আমার স্যাম্পল ডেটা হচ্ছে চুয়াডাঙ্গার মানুষ, আর আমাদের এন্টায়ার পপুলেশনটা ছিল হচ্ছে সারা বাংলাদেশের মানুষ। বুঝতে পারছেন আশা করি।
So দেখেন, what is a probability distribution? It is a way to shape the sample data to make prediction. ওকে, এই যে দেখেন কিসের প্রেডিকশন তৈরি করবো বলতেছিলাম, চুয়াডাঙ্গা মানুষের কোভিড-19 আক্রান্ত হয়। সো আমরা কি করব, এই স্যাম্পল ডেটা কি ছিল আমাদের চুয়াডাঙ্গার মানুষ। সো ইট ইজ আ ওয়ে টু শেপ দ্য স্যাম্পল ডেটা টু মেক প্রেডিকশনস এন্ড ড্র কনক্লুশনস অ্যাবাউট অ্যান এন্টায়ার পপুলেশন। সো স্যাম্পল ডেটা ছিল চুয়াডাঙ্গার মানুষ, আমরা কি প্রেডিকশন করলাম যে চুয়াডাঙ্গার মানুষ কোভিড-19 আক্রান্ত হওয়ার প্রবাবিলিটি, আর সেখান থেকে আমরা একটা কনক্লুশনে আসলাম যে হ্যাঁ, চুয়াডাঙ্গার মানুষের যদি আক্রান্ত হওয়ার সম্ভাবনা 90% থাকে, আর যেহেতু চুয়াডাঙ্গা বাংলাদেশেরই একটি জেলা, সো বলতে পারি যে হ্যাঁ, বাংলাদেশের মানুষেরও কোভিড-19 আক্রান্ত হওয়ার পসিবিলিটি 90% or 91%, 89%। বুঝতে পারছেন? তো দেখেন এই যে it refers to the frequency at which some events or experiment occur। সো এই যে দেখেন এই ফ্রিকোয়েন্সিটা কি, ওই যে আপনার বলতে পারি যে হ্যাঁ, চুয়াডাঙ্গায় যদি 1 লক্ষ মানুষ থাকে, তাহলে 90,000 মানুষ আসলে কোভিড-19 আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটা থেকেই যায়। সেই জন্য বলতেছে দেখেন, it refers to the frequency at which some events or experiment occur। ঠিক আছে? আচ্ছা, আপনাদের মিটিং টাইম যদি শেষ হয়ে যায়, আপনারা কাইন্ডলি একটু এই সেম লিংকে আবার রিজয়েন দিবেন। ঠিক আছে? জি স্যার। যে দেখেন, so probability distribution কি হচ্ছে, helps finding all the possible values a random variable can take between the minimum and maximum possible values। আচ্ছা, এখন আমাকে কেউ কি বলতে পারবেন যে একটা probability distribution এর জন্য বা probabilityর ভ্যালু ম্যাক্সিমাম কত আর মিনিমাম কত? আচ্ছা, সমস্যা নেই। একটা probabilityর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1 আর মিনিমাম ভ্যালু হতে পারে 0। সো probability সব ভ্যালু সবসময় কি 0 থেকে 1 এর মধ্যে লিমিটেড। সো probability রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1। সো এই জন্য বলতেছে দেখেন, helps finding all the possible values a random variable can take। তার মানে কি, আমার যে র্যান্ডম ভ্যারিয়েবলটা, বা এখানে আমরা র্যান্ডম ভ্যারিয়েবল হিসেবে যদি চিন্তা করি যে চুয়াডাঙ্গা মানুষের কোভিড-19 আক্রান্ত হওয়ার প্রবাবিলিটি, সেটাকে যদি আমরা র্যান্ডম ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করি, তো সেই প্রবাবিলিটিটা এই যে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুজ এর মধ্যে লিমিটেড থাকবে। ঠিক আছে? সো দেখেন এই যে ইউজ টু মডেল রিয়েল লাইফ ইভেন্টস ফর হুইচ দ্য আউটকাম ইজ আনসার্টেন। সো এটা কিন্তু একটা রিয়েল লাইফ ইভেন্ট। এটা একটা রিয়েল লাইফ ইভেন্ট না? দেখেন, এখন কোভিড-19 চলতেছে। সো এটা কিন্তু একটা রিয়েল লাইফ ইভেন্ট, কোভিড-19টা। আর এখানে আউটকামটাও আনসার্টেন। কারণ কি বলেন তো? যে কে আসলে কোভিড-19 আক্রান্ত হবে সেটা কিন্তু আমি আসলে জানি না। অথবা চুয়াডাঙ্গা মানুষের কোভিড-19 আক্রান্ত হওয়ার প্রবাবিলিটি 90% না হয়ে কিন্তু 80% ও হইতে পারে। তো সেই জন্য কি এই জিনিসটা আনসার্টেইন না? আনসার্টেইন কিন্তু। সো এইভাবে আসলে আমরা কি মডেল করি, আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এইভাবে মডেল করি। সো দেখেন, আমরা যখন একটা অ্যাপ্রোপ্রিয়েট মডেল পেয়ে যাব, তখন হচ্ছে আমরা একটা ইনফারেন্স বা একটা প্রেডিকশন বের করতে পারবো। ঠিক আছে? তো জিনিসটা এরকম ধরেন যে চুয়াডাঙ্গার মানুষগুলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে? তো সেইখান থেকে আমরা দেখলাম যে হ্যাঁ, চুয়াডাঙ্গার মানুষের কোভিড-19 যে আক্রান্ত হওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে ডিস্ট্রিবিউটেড। তো সেইখান থেকে আমরা আসলে ওই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করে আমরা একটা ইনফারেন্স বা আমরা একটা প্রেডিকশন করতে পারি। আচ্ছা, এখন দেখেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি জন্য আসলে ইউজ হয়। যেমন দেখেন, এখানে অনেক রিয়েল লাইফ এক্সাম্পল দেয়া আছে। Line managers may use probability distribution to generate sample plans and predict process years। So কোন একটা কোম্পানির লাইন ম্যানেজার এই probability distributionটা ইউজ করতে পারে যে তার কোম্পানিতে বা তার ইন্ডাস্ট্রিতে এই বছর কি পরিমাণ কি পরিমাণ প্রোডাক্ট ইয়েল্ড হতে পারে বা কি পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হতে পারে,
সেই ক্ষেত্রে একজন লাইন ম্যানেজার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারে, অথবা মনে করেন যে একজন রেস্টুরেন্টের ম্যানেজার, সে সে কি করবে, সে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করবে কি জন্য, যেন কাস্টমাররা ফিউচারে কমপ্লেন না করতে পারে, অথবা কাস্টমাররা ফিউচারে কি কমপ্লেন করবে সেগুলো আগে আগেই প্রেডিক্ট করে ফেলা। কারণ কি, আপনি যদি আগে আগেই কাস্টমারদের কমপ্লেন গুলো প্রেডিক্ট করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি আগে থেকেই সেই কমপ্লেন গুলো সলভ করে রাখতে পারেন, যেন কাস্টমারের কাছ থেকে ইন ফিউচার কমপ্লেন না আসে। কমপ্লেন করার আগেই যেন আমরা কমপ্লেনটা সলভ করে রাখতে পারি, যেন কাস্টমার কমপ্লেন করার সুযোগটাই না পায়। ঠিক আছে? তো এইগুলা ক্ষেত্রে, এগুলো বিভিন্ন ক্ষেত্রে আসলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনসটা আসলে ইউজ করা হয়। আবার দেখেন, ইন্স্যুরেন্স ম্যানেজার মে ইউজ দেম টু ফরকাস্ট দ্য আনসার্টেন ফিউচার ক্লেমস। সো আমরা মনে করেন একটা ইন্স্যুরেন্স করলাম ব্যাংকে, ঠিক আছে, ব্যাংকে ইন্স্যুরেন্স করার পরে দেখা যাচ্ছে কোনো একজন এসে উল্টাপাল্টা ক্লেম করলো যে না আমি এত টাকা দিছি বা এত টাকা পাওয়ার কথা, এইগুলাও কিন্তু একজন ইন্স্যুরেন্স ম্যানেজার ফোরকাস্ট করতে পারে। ফোরকাস্ট বলতে যে আগে থেকেই ব্যাংকে যারা চাকরি করতেছে বা ব্যাংকে যারা কাজ করতেছে তাদেরকে জানা দিতে পারেন যে হ্যাঁ, এই কাস্টমার কিন্তু এরকম ফলস ক্লেম করতে পারে, ঠিক আছে, বা এই এতজন কাস্টমার ফলস ক্লেম করার প্রবাবিলিটি আছে, ঠিক আছে। তো একজন ইন্স্যুরেন্স ম্যানেজার কিন্তু এভাবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারে। কিভাবে বললাম, যে মনে করেন যে হ্যাঁ, এতজন আমার কাস্টমার আছে আমার ব্যাংকে, আমার এতজন গ্রাহক ব্যাংকে, ব্যাংকে এতজন গ্রাহকের মধ্যে মনে করেন যে 1 লাখ মানুষ ইন্স্যুরেন্স করছে, তার মধ্যে 50,000 মানুষ ফলস ক্লেম করতে পারে। সো এটা কি, এটা তো একটা প্রবাবিলিটি, আমি আগে থেকে একটা প্রবাবিলিটি, একটা সম্ভাব্যতা বলতেছি যে হ্যাঁ 50,000 মানুষ কিন্তু উল্টাপাল্টা বা ফলস ক্লেম করতে পারে যে তাদের টাকা পয়সার ব্যাপারে। সো এইগুলো আগে থেকে প্রেডিক্ট করে রাখতে পারে কিন্তু একজন ইন্স্যুরেন্স ম্যানেজার, ঠিক আছে। তো এইগুলা বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করি। এই যে দেখেন একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে, দেখেন প্রবাবিলিটি রানস অন স্কেল অফ 0 to 1। তার মানে কি, কোনো প্রবাবিলিটির মিনিমাম ভ্যালু হচ্ছে 0 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। সো প্রবাবিলিটি হচ্ছে এই 0 আর 1 এর মধ্যে লিমিটেড, বা প্রবাবিলিটির রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। এখন একটা জিনিস বলেন যে কিসের প্রবাবিলিটি 0 হতে পারে, কেউ কি বলতে পারেন? স্যার যদি কোনো কিছু নাই ঘটে। হ্যাঁ জি, কোনো কিছু নাই ঘটে। যেমন দেখেন এইখানে একটা এক্সাম্পল দিছে, ইট ইজ ইম্পসিবল you could breathe and be underwater at the same time without using a tube mask. সো আপনি যদি একটা অক্সিজেন মাস্ক বা টিউব মাস্ক না নিয়ে পানির মধ্যে যান, আপনার কি বেঁচে থাকার সম্ভাবনা কত? 0%। বুঝতে পারছি? ইম্পসিবল ইভেন্ট। জি, কাইন্ড অফ ইম্পসিবল ইভেন্ট। কারণ কি, আপনি আপনি মানে আপনি একই সাথে টিউব মাস্ক বাদে পানির নিচে আসলে বেঁচে থাকতে পারবেন না। আমাকে 1 মিনিট সময় দিন। একটা আচ্ছা, তাহলে কি আপনারা বুঝতে পারছেন যে প্রবাবিলিটি কখন 0 হইতে পারে? সরি, আমার একটা ফোন আসছিল, এই জন্য একটু রিসিভ করছিলাম, দুঃখিত। বুঝতে পারছেন যে প্রবাবিলিটিটা কখন আসলে 0 হইতে পারে? আশা করি বুঝতে পারছেন। হ্যালো। জি স্যার। তাহলে এই মিটিংটার সময় শেষ।
আপনারা কাইন্ডলি, আমি এই মিটিংটা শেষ করে দিচ্ছি, আপনারা নতুন এই সেম লিংকে আবার একটু কাইন্ডলি রিজয়েন করুন, ঠিক আছে? ওকে স্যার।